শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আপনাদের শোনাবো বালির সবচেয়ে সুন্দর একটা দ্বীপের গল্প, নুসা লেম্বনগান। বালি সিরিজের থার্ড ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের নুসা পেঁইদার সমস্ত গল্প। নুসা পেঁইদাতে আমরা 2 নাইট স্টে করেছিলাম। নুসা পেঁইদা ঘোরার টোটাল ডেসক্রিপশন আমাদের বালি সিরিজের সেকেন্ড অ্যান্ড থার্ড ভিডিওতে রয়েছে। যারা দেখেননি তাদের জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বালি সিরিজের এই 4th ব্লগে থাকছে বালির পূর্ব প্রান্তে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, সুন্দর দ্বীপ নুসা লেম্বনগান সম্বন্ধে সমস্ত ইনফরমেশন। চলুন শুরু করা যাক। ভেরি গুড মর্নিং ফ্রম নুসা পেঁইদা। আজ নুসা পেঁইদা আমাদের লাস্ট ডে। এখন আমরা যাব পোর্টে, সেখান থেকে নুসা লেম্বনগানের টিকিট বুক করতে হবে। তার আগে রুম থেকে বেরিয়ে নিই। এটা ছিল আমাদের হোটেল, কালকে দেখিয়েছিলাম তোমাদের। I give you 15,000. Give me 50,000. Okay. টাকা রেখে দিও, টাকাগুলো একবার দেখ। হাজার হাজার টাকা হাওয়া খাই আমি ফেললাম, লাখ লাখ। Thank you. Thank you very much. It's a nice day here. You now go to Nusa Lemborgan. Should I go to that port? yes, go left and right. Okay, okay. Nusa Lemborgan ferry per person. How much? How much Nusa Lemborgan ferry? 75. 75 per private boat. Private? Huh? No, public boat no. No, they said 50 Sharing boat. in sharing boat. How many people are there in the boat? Maximal 25. Hello? 75. But they said 50. Let me check what they are. Our hotel owner said that is 50. We need 2 tickets. Give us 100. Okay, I understand. 2 tickets. Okay. $50 কোটি মুরগি বানাচ্ছিল আমাদের। Time? 10 o'clock. This is the famous YOLO bridge, যেটা কানেক্ট করেছে নুসা লেম্বনগান
অ্যান্ড নুসা চিনিগান আইল্যান্ডকে। নুসা চিনিগানে আমরা এবার যাইনি। এই পোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য আমাদের এখন আবার একটা গাড়ি বুক করতে হবে, আবার বার্গেনিং করতে হবে। সত্যি বালিতে এসে আর কিছু না করি বার্গেনিংই করেছি। Some discount. This is the normal price. I guess 100. You can do it 80. No. I said you 60. I give you 200, 20,000 extra. So like it's okay. This is the normal price. I give you 100. Everywhere you can check price. No. I'll check all the things, but I come here to talk to you because I talk to you first. That's why. 100 is not 100. It's possible for you. Sorry, excuse me. 100. It's possible for Where you. you stay? Queen Villa. Huh? Queen Villa. Twin Villa. Is it 60 then? 100 again. No, 100. একশো বলছে দাদা, কমাবো আরো। 95,000 আইডিয়ারে শেষ পর্যন্ত রফা হয়েছে। পাগলের মতো বার্গেনিং করলাম। এইগুলো মনে হচ্ছে ম্যানগ্রোভ। This is the Lamborghini. দিস ওয়ান টিটিক। এই গাড়িগুলোকে বলে টিটিক। যাই হোক, জানি না এগুলোকে বলে নাকি টিটিক, বললাম। এখানে লেখা ছিল টিটিক ওয়েটিং পয়েন্ট, তাই টিটিক টাঙ্গু ওয়েটিং পয়েন্ট। টিটিক টাঙ্গু ওয়েটিং পয়েন্ট। তো ওই জন্যই ভাবলাম টিটিক। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। পিওর ওয়াটারমেলন এক্ষুনি বানিয়ে দিল ঠান্ডা ঠান্ডা কুল কুল। ভিলা কুইন লিম্বগন, এটা আমাদের লিম্বগনের হোটেল। এই একটা সুইমিং পুল আছে। এখানে কি নারকেল পেরে খেয়ে নিতে পারবো? গরম জল? এখানে স্নান করে একটু বেলার দিকে যাবো, খেয়ে দিয়ে তারপরে বিচে যাবো। হ্যাঁ ঠিক বলেছিস। পছন্দ হয়েছে রুম? খুব ভালোবাসা তোমার জন্য, এত কষ্ট করে খোঁজার জন্য। এটা একটা মশারি হয়, এমন করার কিছু নেই। এসি এখানে সব রুমগুলোতে উপরে বেড়া দেওয়া। কিন্তু এটার একটা ইউনিক ব্যাপার আছে, এটা পাখা আছে। হ্যাঁ ঠিক বলেছে বাকি, এটাতে পাখা আছে, আগেগুলোতে পাখা ছিল না।
কিন্তু পাখার জোরও নাই। রেগুলেটর আছে নাকি জানি না। আগে কিছু তো বলে সেই না, এটা মনে হয় রেগুলেটর। কিছু বাড়লো? ওইটাই বাড়া ছিল 5, ওইটাই হাইয়েস্ট। ওরে বাবা। বাথরুম, ये ओपन बाथरूम। ওপেন এয়ার বাথরুম। এই হিসু করলে লোকে দেখে ফেলবে তো। এই রে, পটি করতে বসবে এখানে, এদিকে ফাঁকা। বৃষ্টি পড়তেছে তো Yes. এখানে দাঁড়িয়ে স্নান করতে হবে, হেভি জায়গা ভাই। এখন আমরা চলেছি ড্রিম বিচ। আর একটা জিনিস কি বললো, এখান থেকে ডেভিলস টিয়ার, আমাদের হোটেল ভিলা কুইন থেকে হেঁটেই যাওয়া যায়। 3 মিনিট 3 মিনিট লাগে। আমরা ধরলাম 5 মিনিট, ওদের হাতের স্পিড প্রচুর জোরে। বলি বলি এখানে স্কুটারও রেন্ট পাওয়া যায়। স্কুটারই রেন্ট পাওয়া যায়। আমাদের বলছে স্কুটার নিয়ে নিন, স্কুটার নিয়ে নিন। কিছু অপশন নেই। আর এখানে কারেন্সি এক্সচেঞ্জও করিয়ে নিতে পারবে। কারেন্সি এক্সচেঞ্জ। স্কুলের ড্রেস লাল, উপরে একটা জ্যাকেট আছে আবার। হ্যাঁ, হ্যালো। কি ওকে ঘর ছাড়া শিখিয়েছে নাকি এদের? আমাদের ছেলে পুলে হলে বলবো যে কি বলে এই স্কুলে পড়বো না, এই স্কুলে পড়বো না, আমরা ছাড় দিতে হচ্ছে। সুইপিং। আরে এ মরে গেছে। এই যে। আচ্ছা, এখানে হোটেল আছে। ওয়েলকাম টু ডেভিলস টিয়ার। ডেভিলস টিয়ারে বাংলা কি হবে? রাক্ষসের অশ্রু। রাক্ষসের অশ্রু, হেভি নাম দিয়েছি। এদিকেই হবে, এটা মানে পার্ক। Dream Beach this way and Devil's Tier this way. Okay. No. বাবা, এই যে রাক্ষস, এর চোখের জল কে জানে ভাই। এগুলো কাঠ দিয়ে বানানো, সব কাঠ দিয়ে বানিয়েছে, কাঠ ভেঙে ভেঙে।
হাট। যা বসতে পার, তাতেই কি বসতে পার। ছোট্ট বিচ, স্নান করা যাবে। হ্যাঁ হ্যাঁ, করবি না? এইটাই করতে আসে। ম্যাঙ্গো ভালো খেতে, মিষ্টি না কাঁচা আম, কিন্তু কালারটা হলুদ। এটা হচ্ছে মি গোরিং। এটা মনে হয় চিকেনের স্টেক দিয়েছে দুটো, চাউমিন দিয়েছে, আর এখানকার ফেমাস দুটো শসা, একটা টমেটো আর ডিম। ড্রিম বিচে বসে, ড্রিম এটা লাঞ্চ না ব্রেকফাস্ট জানি না, ব্রাঞ্চ। কেমন খেতে? অনেকদিন পর মুখে যেন স্পাইসেস ছিল। ভালো হতো আমাদের ওখানের মতো না টেস্ট। টেবিল নাম্বার 8। $11 লাখ টাকা। 11 লাখ টাকা জিনিস পেয়েছি। এখানে সমস্ত ফ্রুট জুসে অরিজিনাল ফ্রুট ইউজ করে, কোনো সিরাপ ইউজ করে না এরা। এটা করছিল তরমুজে কিছু একটা প্রিপারেশন বানাচ্ছিল এরা। ড্রিম বিচ দেখা হয়ে গেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ডেভিলস টিয়ার। এইটা ফাঁকা জায়গা, এই আইল্যান্ডটা খুব ভালো, পুরো ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ওটাই আমি ওকে ওইটাই বলছিলাম যে এখানে আরেকদিন স্টে করে যেতে পারি। এখানে আরেকদিন স্টে করলে আমাদের সব প্ল্যান কেচিয়ে যাবে। হ্যালো,
যতবার ইচ্ছা আসো, হেভি কিন্তু বিকালে আবার আসি। এটা হচ্ছে ইয়ের মতো, কি বলো তো, লেপচা জগতে। এই জায়গাটাকে ডেভিলস টিয়ার বলার কারণ হলো এখানে দাঁড়ালে তোমরা লিটারেলি পুরো জলে ভিজে যাবে। জলের ফ্ল্যাশিং এখানে এত বেশি যে পুরো জল ছিটে তোমাকে ভিজিয়ে দেবে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ডেভিলস টিয়ার। কি আমি বলেছিলাম নামটা? রাক্ষসের অশ্রু, যেটা তোমাকে ভিজিয়ে দেবে। উঠেছে। দাঁড়িয়ে থাকো। এখন বাজে বিকেল 5টা। এই হোটেল থেকে বেরোলাম, সামনেই স্যান্ডি বে বিচ আছে এখানে। তো এই বিচটার কথা আমি জানতাম না, আমাদের হোটেলের ওনার বললো, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। কিছু খেতেও হবে, খিদেও পেয়েছে। যা অল্প অল্প খাবার দেয় এখানে। যখন ড্রিম বিচে যেটা খেলাম ওই অল্প একটু নুডল, 2 টুকরো মাংস আর মি গোরেন। নাসি গোরেন হচ্ছে ভাত, আর মি গোরেন মানে হচ্ছে চাউমিন, নুডলস। আর বাকি সব সেম, একটা করে ডিমের পোচ দেয়, দুটো শসা, একটা টমেটো, আর মাঝে মাঝে মাংস থাকে ওই ভাতের মধ্যে অথবা নুডলের মধ্যে। আর এইখানে যেমন মাংস 2টো স্টিক দিয়েছিল কাঠির মধ্যে ঢুকিয়ে মাংস। টেস্ট মোটামুটি 19-20। আজকে যেটা খেলাম ড্রিম বিচের সামনে, এটা ভালো ছিল। এটাই ডায়মন্ড বিচে যেমন সাইড দিয়ে নামা যাচ্ছিল, এটাও এরকমই। এগুলো সব নিজস্ব প্রপার্টি করে রেখে দিয়েছে মনে হয়।
এখানেরই ছবি দেখছিলাম, এখানে নামা যায় না। কিছু একটা শুটিং হচ্ছে এখানে, মনে হয় জামা কাপড়ের শুটিং। একই জামা নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে স্যান্ডি বে বিচ ক্লাব। অ্যাকচুয়ালি এটা একটা প্রাইভেট বিচ। আমরা পিছন দিয়ে ঢুকে গেছি, দোকান দিয়ে আসতে পয়সা লাগবে। সুইমিং পুলে বসে সমুদ্র দেখতে যাবো। ড্রাগন ফ্রুটের মতোই, কিন্তু এগুলো কি আসলে ড্রাগন ফ্রুট না। আমি যেগুলো দেখেছিলাম সেগুলোর ক্যাকটাসগুলোর পাতা সরু ছিল। এখানে আমার হলুদ আছে, এই অল্প বয়সে পেকে গেছে। আবার চলে এসেছি ডেভিলস টিয়ারে। এখানে একবার টিকিট কাটলে আর সেকেন্ড বার টিকিট কাটতে হয় না। মানে সেকেন্ড বার এই টিকিটটাই যদি দেখাও যে কদিন আসতে পারে, তুমি এই টিকিটেই কাজ হয়ে যাবে। চিপসটার দাম নিয়েছে 250 টাকা। সব খেয়ে নিস, আমাকেও দিস। আর এই যে কোকটা নিয়েছে 100 টাকা। তবে এটা জিনিসের দাম নয়, দামটা হচ্ছে ভিউ। লাগছে তো, ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। এখানে আমরা বলতে ভুলে গেছি, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে চিপসের প্যাকেটটা যেটা খেয়েছিলাম ওটা খালি করে দিয়েছি। এর ভেতরে 3খানা সস ছিল, মানে কেচাপের ডিব্বা ছিল। তো সেই কেচাপটা অত্যাধিক ভালো খেতে ছিল, এই জন্যই দাম দিয়েছি। এই জন্যই দাম নিক, জায়গাটারই দাম। পুরো বালিতে যে ব্যবসা চলছে পুরোটাই হচ্ছে ন্যাচারাল রিসোর্সকে কাজে লাগিয়ে, পুরোটাই ন্যাচারাল। সব কিছুই তাই, সব এক একটা পয়েন্ট আছে, আইল্যান্ড আছে, এক একটা লোকেশন আছে। ওইখানে যাও, ফটো তোলার জন্য 10টা লোক আছে, রেস্টুরেন্ট দেওয়ার জন্য 10টা লোক
কাছে, নিজে কষ্ট করে সিঁড়ি দিয়ে নামো। কত উঁচু উঁচু সিঁড়িগুলো বাবা, হেঁটে পা ব্যথা হয়ে গেছে। সেই ডায়মন্ড বিচে নেমেছি, নেওয়ার পর যে পা ব্যথা হয়েছে এখন অব্দি কমেনি, এবার গিয়ে ওষুধ খেতে হবে। এখানে সিঁড়িগুলি উঁচু উঁচু, 1.5 ফুট 2 ফুটের মানে সিঁড়ি এক একটা। নর্মাল হোটেলেও সিঁড়িগুলো অত উঁচু উঁচু। যে কোনো জিনিসেই মানে পা ভাঁজ করা যাচ্ছে না এমন ব্যথা। মানে কোনো একটা জায়গায় তুমি কিছু ভিজিট করে দেখতে গেলেও ওই সিঁড়িগুলো মানে এত বড়, বাবারে বাবা। যা বললাম এগুলো পুরোটাই হচ্ছে নুসা পেনিদা আর এই নুসা ল্যাম্বারগন, এই দুটো আইল্যান্ডের আমাদের এক্সপিরিয়েন্স। কালকে তবে এক্সপিরিয়েন্স খুব ভালো। সবাই নুসা পেনিদা ঘুরে বাড়ি চলে যায়, মানে বাড়ি মানে যেখানে যাওয়ার ভিজিট, 1 ডে ট্রিপ করে সবাই নুসা পেনিদা। আমরা বলবো নুসা পেনিদা 2 দিনের ট্রিপ মিনিমাম করুন, তাহলে এনজয় করতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে নুসা ল্যাম্বারগনে তোমার আপনাদের হবে কি বলে ড্রপ করে দিই, ঠিক আছে? বলে দাও তুমি বলতে চাই। নুসা ল্যাম্বারগনে তোমরা আসতে দেখতে পারবে যে জায়গাটা পুরো ফাঁকা, বেশি টুরিস্ট এখানে আসে না, কিন্তু এখানে যে জায়গাগুলো ন্যাচারাল বিউটি অসাধারণ। কিছুই না, জাস্ট এক জায়গায় বসে জাস্ট দেখবে কি আছে, তোমার সময় এমনিই কেটে যাবে। রাস্তাঘাট সরু, সাইড দিয়ে গাছ, শান্তিতে থাকতে পারবে। তবে এখানে আসলে যারা স্কুটার চালাতে পারে তাদের খুব সুবিধা, হ্যাঁ, কিন্তু অসুবিধা একদিক থেকে, সেটা হচ্ছে রাস্তার কোনো ঠিক নেই। রাস্তা এরকম পুরো এরকম করে রাস্তা যায়, পার্টিকুলারলি নুসা পেনিদায় বেশিরভাগ। আর এখানে বিভিন্ন বিচগুলো প্রাইভেট বিচ সব। এই যে পিছনে দেখতে পাচ্ছি, একটু আগে আমরা এই বিচটায় গেছিলাম, এই যে বিচটা দেখা যাচ্ছে, এটা কি জানি নাম, স্যান্ডি বে বিচ। স্যান্ডি বিচ ক্লাবও আছে স্যান্ডি ওর বিচ সাথে। ক্লাব আছে, ওখানেই গেছিলাম। ঢুকতে যাবে না, ওর পাশে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে যাবে। গেলে তাহলে কোনো কিছু খেতে হবে না, কিনতে হবে না, নর্মালি এনজয় করতে হবে। আর ওই দিক দিয়ে গেলে তোমাকে কিছু না কিছু কিনতেই হবে। বুঝতাম, আমাদের জন্য ওই সাইড দিয়ে রাস্তা ঠিক আছে, সাইড দিয়ে রাস্তা আমরা ঠিক খুঁজে বার করে নিয়েছিলাম। সেই ভিডিওতে তোমরা দেখেছো আগে। এখানে এরকম সবই, এই যে ড্রিম বিচ, যে বিচটা দুপুরবেলা গেছিলাম, সেটাও অনেকটা প্রাইভেট বিচের মতো, কিন্তু সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে চলে যাওয়া বিচে, ছোট ছোট বিচ। আর বিচগুলোতে বালি পুরো সাদা। হ্যাঁ, কালকে যেমন ব্ল্যাক স্যান্ড বিচ দেখেছেন, আজকে হ্যাঁ, কালকে গেছিলাম, ওটা ক্রিস্টাল বে ছিল, ক্রিস্টাল বে বিচ ছিল নুসা ওটাতে পেনিদায়। চান ফান করা যায়। হ্যাঁ, এইখানে স্যান্ডি বে বিচে এখানে নামাটা খুব চাপের, কারণ কি বিশাল পাথর বড় বড়। আর ড্রিম বিচেও সেম মোটামুটি। এখন বাজে 7টা, এখন আমাদের উঠতে হবে, সন্ধ্যে 7টা বাজে। এখন উঠি, কারণ গিয়ে হচ্ছে রুমে এটা যাবো। 7টায় ক্লোজ হয়ে যায়, তাই আমাদের উঠে যেতে হবে। এরপরে আবার এখানে 9টার মধ্যে সব ডিনারের গল্প বন্ধ, তার জন্য এই 8টা সাড়ে 8টায় বেরোবো, ডিনার করে শুয়ে পড়বো। কাল সকালে আমাদের প্রোগ্রাম হচ্ছে, এখান থেকে যাব মাশরুম বে পোর্ট আছে, সেখানে যাব, সেখান থেকে বোট নেব, বোটেরও আমাদের টিকিট করতে হবে। সেখান থেকে আমাদের সানুর থেকে কোথায় কোথায় যাব সেটা তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে। ডিনার করতে বেরিয়েছি, হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট আছে, অন্ধকার রাস্তা। কি নাম জানি, ট্রপিক্যাল কফি লেখা আছে। ভেজিটেবল স্প্রিং রোল, ভেবেছিলাম একটু বড় সড়ো কিছু দেবে, এটাও দিয়েছে 3টে, কি দিয়েছে 3টে বিস্কুটের মতো। ভিতরে ভেজিটেবল আছে আর ভাজা আছে, স্পেশাল কোনো টেস্ট নেই এর মধ্যে। সসটা দিতে দেখো। থ্যাংক ইউ। এটা মিষ্টি সস আছে, ঝাল সস। এটা হলো কোক, নিচে একটা কোকটা খাই। এই কোকটাই একমাত্র অরিজিনাল পেয়েছি। আর এই যে আমাদের চিকেন স্যান্ডউইচ, আলু ভাজা,
ও ও শক্ত পাউরুটি চিকেন আছে ভিতরে আগে তুমি খাও, আমি খাচ্ছি। না খেতে দিই, দেখাচ্ছি আমি। ও সবই কাঁচা, চিকেন ছাড়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি। গুড নাইট।